আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন হালি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এপ্রিল মাসের 15 তারিখ 2026 সাল, বাংলা বৈশাখ মাসের দ্বিতীয় দিন আজকে নববর্ষের। প্রিয় দর্শক শ্রোতা, এবছর যেহেতু বৃষ্টির মৌসুমটা একটু আগে শুরু হয়েছে, বৃষ্টি হয় বেশ কয়েকদিন আগে, গত সপ্তাহ প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল। আপনারা মাটির দিকে যদি দেখেন মাটি ভিজা, তো মাঝে মাঝে হয়তো বৈশাখে যদি রৌদ্র থাকে পানি দিতে হবে গাছের গোড়ায়, বাট আস্তে আস্তে যে বৃষ্টি হবে, বৃষ্টির জন্য আমাদের পূর্ব প্রস্তুতি স্বরূপ এই যে গাছের গোড়ায় আমাদের রিং করা ছিল, আপনারা যদি দেখেন রিংয়ের ভিতরে যে পানিটা দিতাম, আস্তে আস্তে সেই রিংগুলো কিন্তু আমাদেরকে ভরিয়ে দিতে হবে। এই মুহূর্তে কাজ চলমান, আমার সামনে শাহজাহান ভাই কাজগুলো করতেছে, আমরা দুই ভাই মিলে কাজগুলো করি পর্যায়ক্রমে। শাহজাহান ভাই নিজস্ব কাজের ফাঁকে ফাঁকে হাইব্রিড দিচ্ছে আলহামদুলিল্লাহ, আর কয়েকদিনের মধ্যেই সেগুলো সংগ্রহ করবে, 8-10 দিনের ভিতরেই নাকি পেকে যাবে, সংগ্রহ করবে। তো ফাঁকে ফাঁকে আমার বাগানেও সময় দেয়, দুই ভাই মিলে এগুলো পরিষ্কার করি, পরিচর্যা করতে থাকি। আলহামদুলিল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিচ্ছে। কৃষি এমন একটা কাজ যেটা সরাসরি আমরা যে কাজগুলো করি, কাজগুলো করলে এর প্রতিদানটা শুধু আল্লাহর কাছ থেকেই পাওয়া যায়, অন্য কোথাও থেকে সেই প্রতিদান পাওয়ার কোনো সুযোগ নেই। তো আলহামদুলিল্লাহ আমরা সেই উদ্দেশ্যে পরিশ্রম করতে থাকি প্রতিনিয়ত, এবং আল্লাহ তাআলা আমাদেরকে আলহামদুলিল্লাহ উত্তম রিজিক দেয়। যেই কথাটা বলতেছিলাম, আপনারা দেখেন আমাদের রিংগুলো আমরা আস্তে আস্তে এইভাবে করে দেব, এবং গাছের গোড়া থেকে একটু স্লোপ করে দেব, যেন বৃষ্টির পানিটা পড়ার পরে পানিটা বাগানের ঢালুর দিকে ছড়িয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে যায়। আমাদের সৌদি খেজুর চাষ আমরা যারা করি, আমাদের যেসব রোগগুলো হয় তার মধ্যে অন্যতম রোগ হচ্ছে শিকড় পচা রোগ। এইটা বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি হয়। তো আমাদের এই জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। আপনাদের যাদের বাগান আছে, আপনারা নিয়মিত সেই পরিচর্যাগুলো করবেন, বর্ষার দিকে খেয়াল রাখবেন। আপনাদের গাছে যদি ছায়া থাকে, যেই সব গাছের কারণে ছায়া পড়ে বাগানে, সেই ছায়াগুলো থেকে রক্ষা করার জন্য কাজ করে যাবেন। ঘাস পরিষ্কার করবেন, নিয়মিত ঘাস পরিষ্কার করে রাখলে গাছের গোড়ায় ছত্রাকের আক্রমণটা কমে যায়। আর অনেকেই প্রশ্ন করেন যে আমাদের ফলগুলো আমরা কখন থেকে পলি ব্যাগ বা মোম ব্যাগ যেটাই ব্যবহার করেন ওই অনুসারে কখন থেকে ঢাকা শুরু করব। ইনশাআল্লাহ আজকে থেকে কার্যক্রম শুরু করব। এখনও দেখেন একটু মেঘলা আবহাওয়া, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। ফলগুলো যেহেতু বড় হচ্ছে, আস্তে আস্তে সেট হচ্ছে, কিছু ঝরে যাচ্ছে, ঝরে যাওয়ার পরে এই যে সুন্দরভাবে ফাঁকা ফাঁকা আছে, এগুলো অনেক বড় সাইজ হবে ইনশাআল্লাহ। আমি আমার গাছ থেকে ফল ঝরা নিয়ে কখনোই হতাশা হই না। আপনাদের সাথে শেয়ার করি যে ফলগুলো যদি আমরা যথেষ্ট স্পেস না দিই, ফলগুলো কিন্তু বড় হয় না। ফল যদি ঘন থাকে, ফল ফাঁকা থাকে। এদিকে যদি দেখেন আমার আগে যে পরাগায়ন করা ছিল এই গাছটা, মাজুল খেজুরের যে গাছটা আছে, এখানে যদি দেখেন আলহামদুলিল্লাহ আলোর কারণে হয়তো ক্লিয়ার দেখানোর চেষ্টা করি। এইখানে যদি দেখেন আলহামদুলিল্লাহ এই ফলগুলো কিন্তু গত বছরের রেণু দিয়ে, যেটা এর আগে আপনাদের সাথে ভিডিও করেছিলাম, রেণু দিয়ে আমি এইগুলো পরাগায়ন করেছিলাম, যে কাচের বোতলে ফ্রিজিং করা ছিল সেগুলো থেকে। আপনারা অনেকেই মনে করেন যে সেইগুলো ফল টেকে না। যদি আপনার বাগানে যখন ফল আসে, তখন যদি রেণুটা আপনার সংগ্রহে না থাকে, নতুন গাছে যদি পুরুষ গাছে ফুল বের না হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু পরাগায়ন করতে পারবেন না। এবছর আমার বাগানের 70% গাছের ফুলই কিন্তু গত বছরের রেণু থেকে পরাগায়ন করেছি, এবং আলহামদুলিল্লাহ দেখেন এইভাবে। এবং এই পরাগায়ন করার পরে গত বছর 120 ml রেণু সংগ্রহ ছিল, সেখান থেকে 6 জনকে দিতে পেরেছিলাম। অনেকেই আপনারা আগ্রহ করেছিলেন, নেওয়ার জন্য দিতে পারি নাই। যারা গত বছর নিয়েছিলেন আমার কাছ থেকে, কিন্তু এবছর যারা নিতে পারেন নাই, অন্য অন্য জায়গা থেকে আমার চেয়ে 3 গুণ দামে সংগ্রহ করেছেন। আমি যেই কাজটা করি, রেণুগুলো সবসময় শুকিয়ে তারপর আপনাদেরকে দেই। অনেকে ফুলসহ রেণু সংগ্রহ করেন, কিন্তু ফুলসহ রেণু সংগ্রহ করতে গেলে যে আর্দ্রতাটা থাকে, আর্দ্রতার কারণে ফুলটা রেণুটা কালো হয়ে ছত্রাকে আক্রমণে নষ্ট হয়ে যায়, এবং সেইটা থেকে আপনারা ভালো না থাকার কারণে আপনারা কিন্তু সেই ফলটা টিকাতে পারেন না। আলহামদুলিল্লাহ দেখেন আমাদের
ফলগুলো যেভাবে আমরা পরাগায়ন করছি আলহামদুলিল্লাহ টিকছে। কিছু ফল বেশি হলে আমরা আস্তে আস্তে ফলের কাঁদি নিচে দেখেন কেটে কমিয়ে দিচ্ছি, ছোট কাঁদিগুলো রাখবো না। এইভাবে আস্তে আস্তে আপনারাও আপনাদের বাগানে কাজ করতে করতে সব কিছু শিখতে পারবেন। আমরা যেই কাজগুলো করি সবগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ বাংলাদেশে সৌদি খেজুর চাষ করতে এসে আমরা যে সমস্যাগুলো ফেস করেছি তখন সহযোগিতার ওই ব্যবস্থা ছিল না। সেইখান থেকে আমরা পরিকল্পনা করেছিলাম আল্লাহ যদি আমাদেরকে সৌদি খেজুর চাষ সম্বন্ধে জানতে দেয় এবং সফল হতে দেয়, আপনাদের সাথে নিয়মিত সব তথ্যগুলো শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ আজকে যতটুকু জেনেছি সব তথ্যগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনারা যদি আমাদের কাজকে ভালো লাগে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেল পায়রা ফার্ম কলাপাড়াকে সাবস্ক্রাইব করে রেখে আমাদের সাথে থেকে অন্যদের মাঝেও এই ভিডিওগুলো ছড়িয়ে দেবেন, যাতে অন্য যারা না দেখেছে আমাদের ভিডিওটা বাংলাদেশের সৌদি খেজুর সম্বন্ধে তারা যেন ধারণা পায় এবং তাদের সৌদি খেজুরকে বাংলাদেশে এগিয়ে নিয়ে যেতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।